তেলিয়ামুড়া কৃষি মহকুমার মাইগঙ্গা নয়াবাড়ি এলাকার এক অভিজ্ঞ কৃষক নারায়ণ বিশ্বাস। তিনি দীর্ঘ বছর যাবৎ এই কৃষি কাজের সঙ্গে যুক্ত। শুধু তিনি নন, গোটা এলাকাটি কৃষির উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল। তিনি জানান, বর্তমান মরশুমের সুস্বাদু সবজি গাজর চাষ করতে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। প্রতি কানি জমিতে গাজর চাষ করতে কমপক্ষে 20 থেকে 25,000 টাকা খরচ করতে হয়। তিনি এবছর 3.5 কানি জমির ওপর গাজর চাষ করেছেন কোনো প্রকার সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া। কিন্তু বর্তমান সময়কালে কৃষি দপ্তর থেকে বিন্দুমাত্র সাহায্য সহযোগিতা পাননি তিনি। বৃষ্টির কারণে গাজরগুলি পচন ধরে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তার আক্ষেপ, বাজারে গাজরের সঠিক দাম পায় না কৃষকরা। তার নিজের জমিতে উৎপাদিত গাজর আগরতলা, তেলিয়ামুড়া, মোহরছড়া, কল্যাণপুর এসব বাজারে বিক্রির জন্য নিয়ে যান। এজন্য অনেক টাকা খরচ হয়ে যায়। গাজর ভালোই হয়েছিল, বৃষ্টি নষ্ট করছে। কিরকম আছে বাজারে চাহিদা আছে নি গাজরের? ওই তো অতদিন আসলো 20-22 এখন একটু বাড়ছে, কিন্তু আমরা বেঁচে আসছি অনেক বাড়ছে। তো গত বছরের তুলনায় এবার কেমন, মনে করেন দামটা কিরকম, এবার বেশি না কম? গত বছরের তুলনায় এবার একটু রেটটা কম। কি মনে করেন, কি কারণ হইতে পারে আপনার কি মনে হয়? এমন বৃষ্টির কারণে এটা কম। বৃষ্টি আছে, এরপরে বাইরের গাজর আইতাছে। তো আপনার গাজর চাষ করে আপনার যা খরচ দিয়ে আপনার হয়নি, লাভ হয়নি? অন্য বছর তো লাভ কিছু হইতো, এবার তো মনে বেশি লাভ হইতো না, সামান্য। আপনার কি কৃষিকাজের উপরই আপনার সংসার চলে নাকি? কৃষিকাজে। গাজর চাষী কৃষক নারায়ণ বিশ্বাসের আর্জি, কৃষি দপ্তর থেকে যেন সময় মতো পর্যাপ্ত পরিমাণে সার, বীজ, কীটনাশক ইত্যাদি প্রদান করা হয়। তার দাবি, কৃষকের আয় দ্বিগুণ করতে হলে ফসল উৎপাদনে মহকুমা কৃষি দপ্তর যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।